2025 এসএলএসটি গুরুত্বপূর্ণ আপডেট। প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখবে, ভীষণ গুরুত্বপূর্ণ। অনেক প্রমাণ দেখাবো। টিচিং এক্সপিরিয়েন্স 10 মার্কস বৈধ, ইন্টারভিউ আগেই যোগ হবে। অনেক প্রমাণ দেখাবো। আগামীকাল তোমরা গুড নিউজ পাবে। এসএসসি 11-12 কাউন্সিলিংয়ের ডিটেলস পাবে, ইন্টিমেশন, স্কুল লিস্ট থেকে সিএমএল লিস্ট সব কিছু পাবে। আগামীকাল পরিষ্কার হয়ে যাবে ওবিসি 17% নাকি 7%। আমি যা বুঝেছি 17% নিয়ে প্রসেসটা শুরু হয়েছে, 17% নিয়ে কমপ্লিট হবে। আগামীকাল আরও পরিষ্কার হয়ে যাবে। আর এই মুহূর্তে যাদের কাছে টিচিং এক্সপিরিয়েন্স, আমি প্রমাণ দেখাবো, অনেক প্রমাণ দেখাবো এখানে, অনেক গ্যাজেটে প্রমাণ দেখাবো, পরিষ্কার করে লেখা আছে। কাল আমি আরও আগেও দেখিয়েছিলাম ভিডিও, আবার নতুন প্রমাণ দেখাবো। আর যাদের কাছে এক্সপিরিয়েন্স 10 মার্কস অবৈধ মনে হয়, এই মুহূর্তে সবার কাছে একটাই প্রশ্ন, এই পরীক্ষাটা 2025 এসএলএসটি পরীক্ষাটা ইন সার্ভিস 50 বছরের টিচার্সদের সাথে 27 বছরের ফ্রেশার্সদের একসঙ্গে পরীক্ষাটা বৈধ নাকি পরীক্ষাটাই বৈধ নাকি অবৈধ? অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। সবচেয়ে বড় প্রশ্ন এটাই যে বৈধ নাকি অবৈধ। 50 বছর টিচার প্লাস 27 বছরের ফ্রেশার্সদের সাথে পরীক্ষাটা, কিন্তু এক্সপিরিয়েন্স যে বৈধ সেটা 100% আমি প্রমাণ দেখাবো। কিন্তু এত বছরের টিচার্সদের সাথে 27 বছরের ফ্রেশার্সদের পরীক্ষাটাই বৈধ নাকি অবৈধ, সেটা উত্তর অবশ্যই তোমরা দেবে। প্রমাণ দিতে পারবে না। আমি তোমাদের অনেক প্রমাণ দেখাচ্ছি যে এক্সপিরিয়েন্স, এটা আমি আগেও দেখিয়েছিলাম। 4টা স্টেজ পরিষ্কার করে 2025 এসএলএসটির ফুল প্রসেস দেখা, 4টা স্টেজ। এখানে 4টা স্টেজের নাম্বার ভাগ করে দেওয়া আছে। এটা এসএসসির ওয়েবসাইটে দেওয়া আছে ডিটেলস 2025 সম্পর্কে, ফুল প্রসেস সম্পর্কে। 2025-এর ফুল প্রসেস সম্পর্কে এখানে দেওয়া আছে। 4টা স্টেজের নাম্বার আছে, একটা ওএমআর, একটা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন। সঙ্গে এখানে দুটোকে আলাদা করা যাবে না। দুটোকে আলাদা করতে হলে 5টা স্টেজ বানাতে হবে। 5টা স্টেজ কোথাও নেই, তার মানে ভাগ করা যাবে না। যখনই তুমি একাডেমিকে 10 নাম্বার যোগ করতে যাবে, তখনই অটোমেটিক টিচিং এক্সপিরিয়েন্সকে যোগ করতে হবে। আলাদা করা যাবে না, 5টা স্টেজ বানানোই যাবে না। বানাতে গেলেই গ্যাজেট পরিবর্তন পরীক্ষাটাই বাতিল। কোথাও নেই, এটা এসএসসির ওয়েবসাইটে আছে। এবার গ্যাজেটে চলে আসি। এখানে পরিষ্কার করে দেওয়া আছে, দেখো, ওএমআর, ইভ্যালুয়েশন অফ এডুকেশন কোয়ালিফিকেশন অ্যান্ড প্রায়র টিচিং, ওরাল ইন্টারভিউ, লেকচার ডেমনস্ট্রেশন। এবার আরেকটা প্রশ্ন, যদি তাহলে এখানে 10+10 একসাথে করলো, তাহলে এখানে ওরাল ইন্টারভিউ প্লাস লেকচার ডেমনস্ট্রেশন একসাথে কেন করলো না? এটাই হচ্ছে বিষয়। কারণ এটা আলাদা পার্ট, এটাকে আলাদা করা যায়, এটাকে আলাদা পার্ট করা যায়, কিন্তু টিচিং এক্সপিরিয়েন্সকে আর এডুকেশন কোয়ালিফিকেশন আলাদা করা যায় না। টোটাল পার্টই হচ্ছে 4টা। দেখো, ইন্টারভিউ আলাদা পার্ট, ইন্টারভিউ তোমাকে দিতেই হবে, ডেমোটাও দিতে হবে, ডেমোটাও আলাদা পার্ট। তো দুটো আলাদা, দুটোকে একসাথে করা যাবে না। ক্লিয়ার? ঠিক, কিন্তু এখানে এডুকেশন কোয়ালিফিকেশনকে আর প্রায়র টিচিংকে আলাদা করা যাবে না। এখানে দুটো একসাথে আছে। তার মানে যখনই তুমি একাডেমিকে ঢুকে যাবে, তখন তোমাকে এটাও যোগ করতে হবে। থাকলে পাবে, না থাকলে পাবে না। এটা হচ্ছে এসএসসির ওয়েবসাইটে পরিষ্কার করে দেওয়া আছে। 4টা স্টেজ, 5টা স্টেজ বানানোর কোনো প্রশ্নই নেই। এবার গ্যাজেট দেখো, গ্যাজেটও আরও পরিষ্কার করে দিয়েছে। নাম্বার ডিস্ট্রিবিউশনটা দিয়েছে, পরিষ্কার করে দিয়েছে গ্যাজেটে। 11-12, 9-10 একই ব্যাপার। 11-12 ভালো করে দেখো, কয়টা স্টেজ? 1 নাম্বার স্টেজ ওএমআর 60, সেটা এসএসসির ওয়েবসাইটে ডিটেলস দেওয়া আছে। এবার গ্যাজেটটা দেখো, যেটার ভিত্তিতে পরীক্ষাটা হয়েছে পুরো রুলস মেনে। একটা হচ্ছে 60 নাম্বার, তাহলে 1 নাম্বারটা রিটেন, 60 নাম্বার। 2 নাম্বার পার্টটা দেখো, 2 নাম্বার কী আছে? অ্যাকাডেমিক্স। অ্যাকাডেমিক্সের মধ্যে কি শুধু কি আছে যে এডুকেশন কোয়ালিফিকেশান 3 নাম্বার পার্ট কি আলাদা আছে? নেই। 2 নাম্বার পার্টের মধ্যে দুটো ভাগ করেছে, একটা হচ্ছে একটা এর মধ্যে এডুকেশন কোয়ালিফিকেশান 10 নাম্বার, এখানে পার্সেন্টেজ ভাগ করা আছে। আর বি পার্টে ভালো করে দেখো, বি পার্ট তার মানে অ্যাকাডেমিক্সের দুটো পার্ট। যখনই তুমি এডুকেশনাল কোয়ালিফিকেশনে একাডেমিকের এডুকেশন কোয়ালিফিকেশন হাত দেবে, তখনই তোমাকে এখানেও হাত দিতে হবে। দুটোকে আলাদা করা যাবে না, কারণ পুরো ফুল প্রসেসটাই 4টা স্টেজ, 4টা স্টেজের নাম্বার আছে। বি পার্টে কি? বি পার্টে হচ্ছে টিচিং এক্সপিরিয়েন্স, যেটা এখানেও ভাগ করা আছে বছর হিসেবে নাম্বার। তাহলে 2 নাম্বার পার্ট হলো। এবার দেখো 3 নাম্বার পার্টটা দেখো, 3 নাম্বার পার্ট দেখো, 3 নাম্বার কি? ওরাল ইন্টারভিউ। 4 নাম্বার পার্ট কি? লেকচার ডেমনস্ট্রেশন। 4টাই পার্ট, 4টা স্টেজ, 4টা স্টেজের ভিত্তিতে নিয়োগ হবে। তো এখানে কোথাও বলা নেই যে টিচিং এক্সপিরিয়েন্সকে আলাদা একটা পার্ট, 5 নাম্বার পার্ট আলাদা করাই যাবে না, কোনো নিয়মই নেই। এটা এসএসসির গ্যাজেট। তো এটা যাদের বুঝতে অসুবিধা হচ্ছে, বলার কিছু নেই।
এসএসসি যারা পরীক্ষা নিয়েছে তারা তো আর বোকা নয়। যেভাবে আছে গ্যাজেটে আছে, পরিষ্কার করে লিখে দেওয়া আছে 4টা স্টেজ, কোথাও 5টা স্টেজ নেই। যদি আবার একটা লেটেস্ট বিষয়, এখানে যেমন 10+10 করলো, এখানে যেমন এ অ্যান্ড বি করলো, তোমার কি বলে একাডেমিকের এ অ্যান্ড বি দুটো মিলে 10-10-20, এখানে কিন্তু এটাও তো করতে পারতো। ইন্টারভিউতে যখন গেলেই তো দুটো পার্ট হয়ে যায়, এখানেও তো 10+10, এখানে আলাদা পার্ট 4 নাম্বার স্টেজটা করার দরকারই ছিল না, তাহলে এখানে করে দিত প্লাস দিয়ে লেকচার ইন্টারভিউ অ্যান্ড করে দিতে পারতো লেকচার ডেমনস্ট্রেশন, দুটো মিলে করতে পারতো, করেনি। কারণ 4টা স্টেজ মিলেই পুরো পরীক্ষাটা। তো 4টা স্টেজের মধ্যে তুমি এটাকে আলাদা করতে পারো, কারণ এটা তো আলাদাই, এটাকে আলাদা করতে পারো, 3 নাম্বার আলাদা, 4 নাম্বার আলাদা, কিন্তু 2 নাম্বারকে আলাদা কোথাও লেখা নেই এখানে। 2 নাম্বারকে বি পার্টকে তুমি আলাদা করে কোথায় লেখা আছে? কারণ স্টেজই তো 4টা, পরিষ্কার করে গ্যাজেটে লেখা আছে টোটাল 4টা স্টেজ, 3-4, 3 নাম্বারে ইন্টারভিউ, 4 নাম্বারে হচ্ছে ডেমো, দুটো আলাদা আলাদা পার্ট, 3টাও আলাদা পার্ট, 4টাও আলাদা পার্ট। তারপর যখনই তুমি একাডেমিকে হাত দেবে, তখনই তোমাকে হাত দিতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশন হাত দিতে হবে, সঙ্গে সঙ্গে বি পার্টেও হাত দিতে হবে, থাকলে পাবে, না থাকলে পাবে না, কারণ টিচার তো আর সবাই না। এখানে এই পার্টকে কোনো মতেই আলাদা করা যাবে না। আর ইন্টারভিউ লিস্ট তো আর শুধু আর ওএমআরের ভিত্তিতে হয়নি, একাডেমিকে ঢুকেছে বলেই তো দুটো পার্টি চলে এসেছে, এই জন্যই তো 80 নম্বরের ভিত্তিতে ইন্টারভিউ লিস্ট। এখানে কোথাও বলা নেই, হিসাবই নেই 10 নাম্বার কোথা থেকে নিবে, 10 নাম্বার আধা নিব একটা পার্ট, এখানে তো লেখাই নেই, কারণ টোটাল স্টেজই তো 4টা, 5টা স্টেজ তো করার কোনো প্রশ্নই নেই, কোনো নিয়মই নেই। এটাই হচ্ছে গ্যাজেট। তো এত সুন্দর গ্যাজেট কাদের বুঝতে অসুবিধা হচ্ছে জানা নেই, পুরো পরীক্ষাটা গ্যাজেট মেনে হয়েছে। আর সুপ্রিম কোর্টের নিয়মও আছে, মাঝপথে গ্যাজেট পরিবর্তন করা যায় না, পরিবর্তন করতে গেলেই পুরো পরীক্ষাটাই বাতিল। আর সুন্দর করে দেওয়া আছে, এটা এসএসসির গ্যাজেট, নাম্বার ডিস্ট্রিবিউশন করে দেওয়া আছে, 4টা স্টেজের পরীক্ষা, 5টা স্টেজ কোথায় আছে এখানে? 5টা স্টেজ তো এখানেও তো এই 3 নাম্বার আর 4 নাম্বারকে একসাথে করতে পারতো, করেনি, কারণ এটা আলাদা স্টেজ, এটা আলাদা স্টেজ, প্রত্যেকটা স্টেজের গুরুত্ব আছে। 2 নাম্বার পার্টটা একটা স্টেজ, কিন্তু 2 নাম্বার পার্টের মধ্যে এটা স্টেজ বলতে এটা একাডেমিকের মধ্যে ওটা একটা একাডেমি, ওটা একটা যোগ্যতা, চাকরি করলে তবেই নাম্বার পাবে। তো অটোমেটিক 2 নাম্বার পার্ট, একাডেমিকের 2 নাম্বার পার্ট, এখানে ভালো করে দেখো, এই যে 1, 2 এর মধ্যে এ অ্যান্ড বি, এ অ্যান্ড হচ্ছে বি, কোথায় এখানে আলাদা করার আছে? শুধু একাডেমিকটা নিব আর বিটা নিব না, বিটা ইচ্ছা মতো ইন্টারভিউর পরে যোগ করে দেবো, এখানে আছে কত? তাহলে 5 নাম্বার স্টেজ কোথায় আছে এখানে? 5 নাম্বার স্টেজ কোথায় আছে? যদি টিচিং এক্সপিরিয়েন্সকে আলাদা পার্ট করতো তাহলে যুক্তি থাকতো, কিন্তু যুক্তি তো নেই, কোথায় আলাদা করা আছে? যেমন ইন্টারভিউ 10 নাম্বার আলাদা করা আছে, এটা আলাদা করা আছে, পার্ট আছে, কোথাও কোনো পার্ট নেই, সুন্দর করে একদম দেওয়া আছে। টোটাল 4টাই স্টেজ, এটা গ্যাজেটের স্টেজ, আর এখানেও দেওয়া আছে সুন্দর করে, তারপর অনেকের বুঝতে অসুবিধা হয়। ক্লিয়ার হয়ে গেল, 100% 10 মার্কস পাবে, আগেই পাবে, কারণ ইন্টারভিউ লিস্টটা তৈরি হয়েছে 80 নম্বরের ভিত্তিতে, 10-10, এখানে ওই একাডেমিকে শুধু 10 দিয়ে যোগ করব, কোথাও লেখা নেই। কারণ যখনই আমি একাডেমিকের মধ্যে ঢুকবো তখনই এডুকেশন কোয়ালিফিকেশনও একেও যোগ করতে হবে, বিকেও যোগ করতে হবে, কারণ স্টেজই 4টা, 5টা স্টেজের গল্পই নেই এখানে। এবার আসি প্রমাণ, সে তো গ্যাজেট মেনে পরীক্ষা, এগুলো যদি প্রমাণ নাও থাকতো না, এই সমস্ত প্রমাণগুলো যদি ভারতবর্ষে কোথাও নাও থাকতো তাও বৈধ। কেন বৈধ? কারণ গ্যাজেট মেনেই পরীক্ষা হয়েছে, প্রমাণ তো আছেই, কিন্তু গ্যাজেট মেনেই পরীক্ষা হয়েছে। বিষয় হলো এসএসসির ভারতবর্ষের বহু জায়গায় এক্সপিরিয়েন্স মানুষ আছে, টিচিং কলেজ সার্ভিস কমিশনও আছে, ইন্টারভিউ আগে যোগ, সেটা তো আমি গ্যাজেটে দেখালামই, 4টা স্টেজ আগে তো যোগ হচ্ছেই, গ্যাজেট মেনেই পরীক্ষা হয়েছে। এসএসসির এই 2011 সালেও নিয়োগ হয়েছে, সেখানেও এক্সপিরিয়েন্স ছিল, আগেই হয়েছে, 7তেও ছিল, আরও অনেক আছে। এই সরকার না, মানে পশ্চিমবঙ্গেই নিয়োগ হয়েছে আগের সরকারের। তারপর ভারতবর্ষের বহু জায়গায় গুণে শেষ করতে পারবে না, এক্সপিরিয়েন্স মার্ক আগেই যোগ হয়, গুণে শেষ করতে পারবে না। এখানে তোমরা দেখো 35 নাম্বার, 35 একাডেমিক স্কোর, 5 নাম্বার টিচিং, 6 নাম্বার বিএড। সেই সময় অনেক ক্যান্ডিডেটের বিএড ছিল না,
তার মানে 5 নাম্বার 6 নাম্বার কম পেয়েছিল। সেই সময়ের যারা ফ্রেশার্স নিশ্চয়ই তাদের টিচিং এক্সপিরিয়েন্স ছিল না, তার মানে টোটাল তারা 11 নাম্বার কম পেয়ে কম্পিটিশন করেছে। আবার কি ফ্রেশার্সদের মধ্যে একদল ছিল যাদের কিন্তু বিএডও ছিল না, আবার একদলের বিএড ছিল, আবার একদলের যারা চাকরি করতো তারা তো টিচিং এক্সপিরিয়েন্স নাম্বার পেলো 5 নাম্বার, তার মধ্যেও আবার অনেকে ছিল চাকরি করলেও অনেকের আবার বিএড ছিল না। তো তারাও মানে কি ফ্রেশার্স হলেও যেমন বিএড ছিল না, তেমনি আবার চাকরি করলেও আবার অনেকের বিএড ছিল না। তার মানে যাদের কিছুই ছিল না, শুধু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন এই 4টাই ছিল, তাদের ভাবো তো তারা কত কম নাম্বার নিয়ে পরীক্ষা দিয়েছে, চাকরি পেয়েছে। আর যাদের সব ছিল তারা কত অ্যাডভান্টেজ ছিল, সঙ্গে তারা লিখিত পরীক্ষায় কম নাম্বার পেলেও চাকরি, কিন্তু সেই সময় গ্যাজেট মেনে পরীক্ষা হয়েছে, চাকরি করছে, কোনো প্রশ্নই ওঠেনি। তাহলে তাদের পরীক্ষাটা কি বৈধ না অবৈধ? 100% বৈধ, কারণ গ্যাজেট মেনে পরীক্ষা হয়েছে। এরকম আরও অনেক উদাহরণ আছে পশ্চিমবঙ্গে, গোটা ভারতবর্ষে আছে। এক্সপিরিয়েন্স আগেই যোগ হয়, পায় কলেজ সার্ভিস কমিশন এক্সপিরিয়েন্স মার্ক আছে। ফাইনাল প্যানেল তোমরা দেখে নাও, চাকরিজীবীদের, ইন সার্ভিসদের, এই যে 35 নাম্বার টোটাল একাডেমিকের মধ্যে সব কিছু মিলে 35, এই যে 20 আর এই যে 2 নাম্বার এক্সপিরিয়েন্স সব কিছু মিলে 22। যখনই একাডেমিক পার্টটা যোগ করা হবে, একাডেমিকের মধ্যে অটোমেটিক এক্সপিরিয়েন্স চলে আসবে, ওটা একটা পার্ট। তো এই যে টোটাল কত 22, তারপর লিখিত পরীক্ষা, তারপর ইন্টারভিউ, শেষে ফাইনাল প্যানেল, মানে তোমার ফাইনাল প্যানেল জায়গা কত টোটাল স্কোর সেটা। তো আগেই সবার আগেই একাডেমিকের সাথে অটোমেটিক ওটা যোগ হয়ে যাবে, ওটাকে আলাদা করা যাবে না। যে 20-র সঙ্গে 2 যোগ অটোমেটিক চলে আসবে, ওই 20কে যোগ করব 2কে যোগ করব না, ওটা হবে না। তো সেই সময় ইন্টারভিউ আগে যোগ হয়েছিল। তো সেটা তো এগুলো প্রমাণ যদি নাও থাকতো না, তাও 100% বৈধ। কেন? কারণ পুরোটা গ্যাজেট মেনে পরীক্ষা হয়েছে, গ্যাজেট মেনে পরীক্ষা হয়েছে, কোনো প্রশ্নই ওঠে না। তো আমি পরিষ্কার দেখালাম, আর এখানেও একদম পরিষ্কার করে সুন্দর করে লেখা 4টা স্টেজ, 5টা স্টেজের কোনো গল্পই নেই যে টিচিং এক্সপিরিয়েন্সকে আমি একাডেমিক থেকে আলাদা করে দেবো, কোনো গল্পই নেই এখানে। সুন্দর করে গ্যাজেটে লেখা আছে যে 4টা স্টেজ, এখানেও লেখা আছে 4টা, এটা এসএসসির ওয়েবসাইট। এবার প্রশ্ন হলো, তাহলে এই পরীক্ষায় এটা যদি মনে হয় যে অবৈধ, এটা তো বৈধ 100%, প্রমাণ দেখালাম। তাহলে এই 2025 এসএলএসটিতে একসাথে পরীক্ষাটা 50 বছরের টিচার্সদের সাথে 27 বছরের ফ্রেশার্সদের পরীক্ষাটা বৈধ নাকি অবৈধ? অবৈধ, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এই পরীক্ষাটা কাদের জন্য ছিল সেটা সুপ্রিম কোর্টের অর্ডার দেখলেই তোমরা বুঝতে পারবে। সুপ্রিম কোর্টের অর্ডারে পরিষ্কার করে লেখা আছে এই পরীক্ষাটা কাদের জন্য। সুপ্রিম কোর্ট শেষে এটাও বলেছে যে এই পরীক্ষায় ফ্রেশার্সরা কেন। সুপ্রিম কোর্ট এটাও বলেছে নতুন কোনো রুলস প্রয়োগ করে আনটেন্টেড টিচার্সদের মানে করা যাবে না, ক্ষতি করা যাবে না। তো আমি প্রমাণ দেখালাম, এসএসসির গ্যাজেট মেনে পরীক্ষা হয়েছে, গ্যাজেটে 4টা স্টেজ আছে, কোথাও 5টা স্টেজ নেই যে বি পার্টকে আমি আলাদা করে দেবো, টিচিং পার্টকে আলাদা করে দেবো, কোথাও লেখা নেই। 80 নম্বরের ভিত্তিতে ইন্টারভিউ লিস্ট পুরো গ্যাজেটে সুন্দর করে লিখে দেওয়া আছে, 4টা স্টেজ। যখনই আমি একাডেমিকের এ পার্টকে হাত দেবো, অটোমেটিক বি পার্ট চলে আসবে। যাদের নেই তো নেই, যাদের আছে তো আছে। এই জন্যই 80 নম্বরের ভিত্তিতে ইন্টারভিউ লিস্ট। এর থেকে বড় প্রমাণ আর কি লাগে? তো যাদের কাছে মনে হয় এটা অবৈধ, তাদের কাছে এটাও বড় প্রশ্ন যে 50 বছর টিচার্সদের সাথে 27 বছরের পরীক্ষাটা, ফ্রেশার্সদের পরীক্ষাটা বৈধ নাকি অবৈধ?